প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আবেদনের সময় একদম শেষের দিকে, অর্থাৎ বড় নিয়োগ বিজ্ঞপ্তি 431 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই নিয়োগে আবেদন করেননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময় একদমই শেষ। তো শেষ মুহূর্তে যদি আবেদন করতে চান তাহলে করতে পারেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো তুলে ধরছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল, যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না। তো দেখতে পাচ্ছেন পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, এর বিজ্ঞান বিভাগে স্নাতক সমান অর্থাৎ অনার্স পাস। তারপর দেখতে পাচ্ছেন 7 লিপিকার কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে পদের সংখ্যা 2টি, দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 3টি, এটার জন্য স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। তারপর লাইব্রেরিয়ান, পদের সংখ্যা 1টি, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। তারপর সহকারী লাইব্রেরিয়ান, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 1টি, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা হতে হবে। গাড়ি চালক দেখতে পাচ্ছেন 18 থেকে 33 বছর, 18 থেকে 33 বছর, পদের সংখ্যা 4টি, অষ্টম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 54টি, এটার জন্য দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। তারপর 8 নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, পদের সংখ্যা 31টি, অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তার সহকারী স্টোর কিপার, 16তম গেট, 9300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 10টি, স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সহ অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর সেলস ম্যান, পদের সংখ্যা 1টি, অনুমোদিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে পানি পাম্প চালক দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 32টি, এটার জন্য এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস। পোর্টার, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 87টি, অষ্টম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন কপি হোল্ডার, পদের সংখ্যা 25টি, 18 থেকে 32 বছর, এটার জন্য এইচএসসি পাস, শুদ্ধ উচ্চারণ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। সহকারী চেকার, পদের সংখ্যা 6টি, অনুমোদিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, কাজের গণনার পর্যাপ্ত জ্ঞান। তারপর দেখতে পাচ্ছেন মেকানিক্যাল নেবে একটি, এটার জন্য ভিআইটিটি সনদপ্রাপ্ত হতে হবে। তারপর দেখতে পারেন ইলেকট্রিশিয়ান, 16তম গেট, পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারেন, যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান। বাইন্ডার নিবে হচ্ছে 162টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে কাউন্টার প্রেসের জন্য দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর, এটার জন্য অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 1 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 3 নং কলম বর্ণনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ যে বয়সটা আমরা ধরেছে সেই বয়সসীমা অনুযায়ী। আর এই নিয়োগের আবেদনটি শুরু হয়েছে 18 জুন, আবেদনের শেষ তারিখ 17 জুলাই 2026 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ আগামীকাল 5টার মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে 2টি এসএমএস এর মাধ্যমে 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা প্রদান করতে হবে। এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রেই আর কি 56 টাকা প্রদান করতে হবে। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। আর প্রবেশপত্রটা আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে।
তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।